তো হ্যালো স্টুডেন্টস, আমার নাম হচ্ছে প্রীতম কুমার। তো গত ভিডিওতে তোমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের যে শুরুর দিকে যে তিনটা সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, লিয়েউসের সূত্র, এই তিনটা সূত্র শিখেছিলে। তো এই ভিডিওতে হচ্ছে আমি ওই তিনটা সূত্রের পরবর্তী যে সমন্বয় সূত্র আছে, গ্যাসের যে সমন্বয় সূত্র অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র, এই সূত্রটি আলোচনা করব। তো শুরু করি। তো সবার প্রথমেই আমরা একটু দেখে নেই যে কি কি সূত্র ছিল আগের ভিডিও থেকে। বয়েলের সূত্রটি ছিল যে পি সমানুপাতিক 1/g। চার্লসের মধ্যে আমরা জানি যে ভি সমানুপাতিক টি, ঠিক আছে। আবার গেলুসাকের যে চাপীয় সূত্র, সেই চাপীয় সূত্র অনুযায়ী আমরা জানি পি সমানুপাতিক টি। তো এখন এখান থেকে দেখি যে ইকুয়েশন নম্বর 1 এবং ইকুয়েশন নম্বর 3 এই দুইটা থেকে দেখা যায় যে আমরা বলতে পারি যে টি সমানুপাতিক টি বাই ভি, ঠিক আছে। টি সমানুপাতিক টি বাই ভি বলা যায় কারণ টি এর সাথে টি সমানুপাতিক এবং ভি এর সাথে টি ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা লিখতে পারি পি ভি ইকুয়াল টু কে। কারণ কি, আচ্ছা একটু ভেঙে দেখি যে পি ইকুয়াল টু কে ইনটু টি বাই ভি, সেখান থেকে বলা যায় পি ভি ইকুয়াল টু কে টি। এখন এই কে এর মানটা কি? কে একটি ধ্রুবক, আমরা জানি কে এর এখন মান দরকার আমার। তো আমরা যখন 1 মোল গ্যাসের জন্য দেখব, 1 মোল গ্যাস এর জন্য আমরা পাবো পি ভি ইকুয়াল টু আর, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটা এক্সপেরিমেন্টাল একটি মান, অর্থাৎ আমরা কি করব, আমরা একটা গ্যাস পাত্র নিব এবং এই গ্যাসের সে পাত্রে আমরা আয়তন জানি, সেখানে গ্যাসের চাপ জানি, গ্যাসের তাপমাত্রা জানি, সেখান থেকে আমরা আর এর মানটা ডিটারমাইন করব। তো এখন 1 মোল গ্যাসের জন্য পিভি ইকুয়াল টু আরটি। তো আমরা দেখব যে n মোল গ্যাসের জন্য আমরা যে সূত্রটা পাবো সেই সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল টু n আরটি, অর্থাৎ n গুণ হয়ে যাবে। তো এটাই হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্রটি। তো এই রিলেটেড আমরা ম্যাথ দেখব। আর ম্যাথ দেখার আগে আমরা এই অধ্যায়ের যে বিভিন্ন একক আছে, বিভিন্ন কনভার্সন আছে, অর্থাৎ চাপের ক্ষেত্রে আমরা অনেক একক ব্যবহার করি, আমরা আয়তনের ক্ষেত্রে এক এক একক ব্যবহার করি, ওইগুলো একটু দেখে নেব। তো যদি আমরা একটু কিছু একক দেখে নেই, আমরা হচ্ছে যখন ম্যাথগুলা করব, ম্যাথের মধ্যে চাপের মান থাকবে, আয়তনের মান থাকবে। তো এই মানগুলা কিন্তু বিভিন্ন এককে থাকতে পারে। যেমন চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, এবং চাপের সিজিএস একক অ্যাটমসফিয়ার, এবং 1 অ্যাটমসফিয়ার আর প্যাসকেলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101325 প্যাসকেল। এখন 1 অ্যাটমসফিয়ার চাপটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমরা যখন ভূমিতে থাকি, ভূপৃষ্ঠে থাকি, ওই ভূপৃষ্ঠে থাকা অবস্থায় আমাদের উপরে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল আমাদের উপর কিন্তু একটা চাপ প্রদান করে। আমরা জানি যে চাপের সূত্র P ইকুয়াল টু H রো জি। তো এই যে এই চাপের সূত্র আমরা যখন অ্যাপ্লাই করব, এই হচ্ছে বায়ুমণ্ডলের উচ্চতা, রো বায়ুমণ্ডলের ঘনত্ব G 9.8, তখন আমরা P এর মান পাবো ঠিক এটা পাবো, ঠিক আছে। তো 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল বা মানে বায়ুমণ্ডলটাই মূলত অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তো ওই 1 অ্যাটমসফিয়ার চাপ বলতে আমাদের এই বায়ুমণ্ডল আমাদের উপর যে চাপ প্রদান করে সেটাকেই বোঝায়। এখন এই অ্যাটমসফিয়ারকে আমরা যখন এসআই প্যাসকেলে কনভার্ট করব, তখন আমরা এটা পাবো। প্যাসকেলটা কি? প্যাসকেলটা হচ্ছে আমরা জানি যে চাপ P ইকুয়াল টু F/A, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে চাপ। তো সেটাই কিন্তু প্যাসকেল হিসেবে চলে আসে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আয়তন। আয়তন এসআই একক মিটার কিউব, আয়তনের সিজিএস একক সেন্টিমিটার কিউব। এখন এই সেন্টিমিটার কিউবকে বলা হয় কিউবিক সেন্টিমিটার, বা সিসি।
ঠিক আছে, অর্থাৎ সেন্টিমিটার কিউবকে আমরা সিসি হিসেবেও লিখতে পারি। এখন এই 1 মিটার কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, এটা কিভাবে হলো এটা একটু দেখি। এটা আমরা দেখি যে 1 মিটার কিউব ইকুয়াল টু লেখা যায় 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার, ঠিক আছে। এটা লেখা যায় 100 সেন্টিমিটার ইনটু 100 সেন্টিমিটার ইনটু 100 সেন্টিমিটার, মানে হয়ে যায় 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এইভাবে হচ্ছে আয়তন সম্পর্কিত যত একক আছে সবগুলোর কনভার্সনই করা যায়। এখন একটা সম্পর্ক আছে লিটারের ক্ষেত্রে। এই যে সেন্টিমিটার কিউব, এখানে কিন্তু লিটার হিসেবেও লেখা যায়, ঠিক আছে। লিটারও কিন্তু সিডিএস একক বলা যায়। লিটারের সম্পর্কটা কি? লিটারের সম্পর্কটা হচ্ছে 1 লিটার ইকুয়াল টু 10 ইনভার্স 3 মিটার। ওকে, অর্থাৎ আমরা যদি লিখি 1 মিলিলিটার সেটা হবে 10 ইনভার্স 6 মিটার। আবার আমরা জানি 10 ইনভার্স 6 মিটার কিউব কি, সেটা হবে 1 সেন্টিমিটার কিউব। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। কিভাবে মিলিলিটার মিলি গুণ হওয়া মানে কি 10 ইনভার্স 3 গুণ হওয়া, তাই ওটা 10 ইনভার্স 3 থেকে 10 ইনভার্স 6 হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে আছে কি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 মিটার কিউব। এটা যখন এই পাশে যাবে তখন হয়ে যাবে 10 ইনভার্স 6 মিটার কিউব ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব। 10 ইনভার্স 6 মিটার কিউবকে আমরা 1 সেন্টিমিটার কিউব লিখলাম। তো আশা করি ব্যাপারটা বুঝেছো। আমি এই জায়গাটা দেখাই। এই জায়গাটা হবে এরকম যে 1 লিটার ইকুয়াল টু 10 ইনভার্স 3 মিটার কিউব। So 1 milliliter equal to 10 inverse 3 liter equal to 10 inverse 3 into 10 inverse 3 meter cube. So 10 to 10 inverse 6 meter cube. তো এটাই ছিল এককটা পরিবর্তন। এছাড়াও চাপের আরেকটা একক আছে, সেটা হচ্ছে বার। বারের ক্ষেত্রে বলা যায় যে 1 atm equal to 10 to the power 5 bar। আবার আরেকটা একক আছে টর। তো এগুলো এত বেশি লাগে না, তবে একটা একক লাগে, সেটা হচ্ছে মিলিমিটার পার সেকেন্ড। ওইটা আমি একটু এখন দেখাবো। তো একটা জিনিস মনে রাখবে, এই এককগুলো কিন্তু অনেক কাজে লাগবে তোমাদের ম্যাথ করার সময়। অর্থাৎ হতে পারে যে তোমার প্যাসকেলে দেওয়া আছে মান, তোমাকে সেটা কিন্তু অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হবে, অথবা অ্যাটমসফিয়ারে দেওয়া আছে সেটা তোমাকে প্যাসকেলে কনভার্ট করতে হবে, তারপরে কিন্তু তুমি ম্যাথটা করতে পারবে, নাহলে কিন্তু হবে না। তো এখন চাপের আরেকটা একক যেটা, সেই চাপের এককটা হচ্ছে মিলিমিটার পার। তো প্রথমে কনভার্সনটা দেখাই। 1 atm হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। তো এটা কেন এরকম বা এটা দিয়ে বোঝায় এটাই ভাবি। তো 760 মিলিমিটার মার্কারি হচ্ছে, ধরো এরকম একটা তুমি টিউব নিলে বা একটা পাত্র নিলে, এটার উচ্চতা ধরে নাও 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা পূর্ণ হচ্ছে, এটার মধ্যে আছে শুধুই মার্কারি। তো এই তলটাতে P equal to H rho G, এই সূত্র অনুযায়ী আমরা যে চাপটা পাবো সেটা হবে হচ্ছে এই 1 atm এর সমান। মানে আমরা একটা টিউবে যদি 76 মিটার উচ্চতার পরিমাণ মার্কারি নেই, তাহলে নিচে যে চাপটা পাবো সেটাই 1 atm চাপের সমান। কারণ এখন তুমি এখানে H এর মান 76 বসালে, রো এর মান হচ্ছে পারদের ঘনত্ব যত বসালে, G 9.8 বসালে, তাহলে তুমি P এর মান দেখবে 1 atm এর সমান হবে। তো এটাই। আবার এই 760 মিলিমিটার মার্কারিকে বলা যায় 76 সেন্টিমিটার মার্কারি, ঠিক আছে।
তো এই কনভার্সনটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হলো আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। এটাকে লেখা যায় 0.08 M1 পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটার যে সিজিএস এককের কনভার্সন সেটা হচ্ছে এরকম। তো এটা কিভাবে ডিটারমাইন করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র, সেখানে আমরা একটা নির্দিষ্ট পাত্র নিয়ে সেখানে তাপমাত্রাটা বসালাম, সেই পাত্রের চাপ, সেই পাত্রের আয়তন এবং সেই পাত্রে কত মোল গ্যাস ছিল, তা যখন আমরা ইনপুট করব তখন আর এর মানটা আমরা ঠিক এটাই পাবো সকল ক্ষেত্রে। এবং তার এর এককটা কেন এরকম, কারণ এটা সেন্স মেক করে তাপমাত্রার একক কেলভিন, কেলভিন কেলভিন কাটা, মোল 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 কাটা, আর এখানে সমান সমান এই পাশে আছে অ্যাটমসফিয়ার আর লিটার, তো এই দুইটাও কিন্তু কাটা চলে যাবে। তো এটা কিন্তু সেন্স মেক করে, ঠিক আছে। তো আশা করি বুঝেছো। এবার আমরা ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাই। তো এখানে খুবই সহজ একটা ম্যাথ আছে। তো ম্যাথে দেখো, একটা পাত্রে কিছু গ্যাস আছে, সেই পাত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, 10 লিটার গ্যাস আছে এবং 10 কিউব প্যাসকেল হচ্ছে এই পাত্রের চাপ। তো পাত্রে কত মোল গ্যাস আছে এটা হিসাব করা হয়েছে। তো এখানে চাপ পি এর মান হচ্ছে 10 কিউব প্যাসকেল। তো এখন আমাদের ডিসাইড করতে হবে আগে যে আমরা কোন এককে ম্যাথটা করব, এসআই একক না সিজিএস একক। এসআই একক হলে আমাদের সবকিছু এসআই এককে নিতে হবে, সিজিএস হলে সিজিএস নিতে হবে। তো আমি এসআই একক করব। পি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 10 কিউব প্যাসকেল, ভি এর মান হচ্ছে 10 লিটার। এটাকে আমাদের মিটার কিউবে নিতে হবে, কারণ লিটার হচ্ছে একটা সিজিএস একক, লিটারে থাকা মানে সিজিএস এককে থাকে। 10 লিটার মানে হচ্ছে 10 ইনটু 10 ইনভার্স 3 মিটার কিউব, মানে হচ্ছে 0.01 মিটার কিউব। ওকে, এখন আমাদের টি দেওয়া আছে, হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। ওকে, এই ধরনের ম্যাথ ম্যাথে সবসময় হচ্ছে আমরা তাপমাত্রা কেলভিনে নিয়ে ম্যাথগুলো করবো, ঠিক আছে। এই ধরনের ম্যাথে অবশ্যই কেলভিনে নিতে হবে তাপমাত্রা, এবং কেলভিন ছাড়া অন্য কোনো কিছুতে নেওয়ার কোনো দরকার নাই বা নেওয়া লাগবে না। আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন আমরা যদি এই ভ্যালুগুলো পি ভি ইকুয়াল টু এন আর ডি এই সূত্রে বসাই, তাহলে কিন্তু আমরা এন এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো পিভি ইকুয়াল টু এনআরটি থেকে তেমন কোনো কঠিন ম্যাথ আসে না, সব এই সূত্র দিয়ে আসে। অনেক সময় এন বের করতে বলে, অনেক সময় আর, অনেক সময় ডি, অনেক সময় পি, অনেক সময় ভি, এগুলোই বের করতে বলে। তো তোমরা বইয়ে দেখবে অনেক প্রবলেম আছে, এগুলো সলভ করে নিবে, তাহলে হয়ে যাবে। তো আমি এখন পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আরেকটা সূত্র বের করা যায় সেটা আমি দেখাবো, ঠিক আছে। পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে লেখা যায় পি ইকুয়াল টু এন বাই ভি আর। ওকে, এখন আমরা পি ইকুয়াল টু বসাবো, তাহলে এন এর মানটা বসাবো। এন এর মান আমরা কি জানি, এন আমরা জানি যে মোল সংখ্যা সমান সমান ভর ডিভাইডেড বাই আণবিক ভর, বা আমরা লিখি n ইকুয়াল টু w বাই m। এটা 19 ইনটু ছিল। তো আমরা এখন এখানে যদি n ইকুয়াল টু w বাই m ইনটু v ইনটু rt লিখি, তাহলে লিখতেই পারি। এখান থেকে লিখতে পারি pm ইকুয়াল টু w বাই v rt। এখন w বাই v মানে কি, ভর ডিভাইডেড বাই আয়তন। ভর ডিভাইডেড বাই আয়তন মানে ঘনত্ব। আমরা জানি ρ ইকুয়াল টু m বাই v, m বাই v আর w বাই v একই কথা। এখানে লেখা যায় pm ইকুয়াল টু drt। এই dটা হচ্ছে কি ঘনত্ব,
অর্থাৎ গ্যাসের ঘনত্ব। তো অনেক প্রশ্ন থাকতে পারে যেখানে গ্যাসের ঘনত্ব দেওয়া থাকে এবং সাথে হচ্ছে আণবিক ভর দেওয়া থাকতে পারে, তো তখন কিন্তু এই ম্যাথগুলা এই সূত্র দিয়ে সলভ করা যাবে। তো আমরা একটা প্রবলেম সলভ করি। তো দেখো একটা ম্যাথ দিলাম, এখানে কিন্তু দেওয়া আছে যে পাত্রে আছে হাইড্রোজেন গ্যাস এবং আছে পাত্র এবং গ্যাসের ঘনত্ব 2 গ্রাম পার লিটার ও তাপমাত্রা দেওয়া আছে। তো যেহেতু ঘনত্ব দেওয়া আছে আমরা PM = D আর T সূত্র ইউজ করব। তো এখানে P এর মান আমাদের দরকার, M হচ্ছে কি, M হলো আণবিক ভর। তো এখন আমরা এই ম্যাথটা কি করব, আমরা SI এককে করব। আমরা সিরিজ এককে করতে পারি, সেটা কোনো সমস্যা নাই, তবে আমাদের সেক্ষেত্রে দেখতে হবে যে এককগুলো আমরা ঠিক করে বসিয়েছি। তো আমার মনে হয় ম্যাথটা সিরিজ একক করলেই ভালো। তো সিরিজ এককে M আণবিক ভর, আণবিক ভরটা হবে গ্রাম, ঠিক আছে, আণবিক ভরটা গ্রামে হবে। তার মানে আমরা P এর মান M এর মান 2 বসাতে পারি, কারণ আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর 2 গ্রাম। যদি এটা SI এককে করতাম তাহলে কিন্তু এখানে 0.002 অর্থাৎ কেজিতে রূপান্তর করে বসাতে হতো। আমি SI এককেও দেখাই যে PM = V আর D, এখানে P ইনটু হবে 0.002, এটা হবে SI একক, এটা সিজিএস। তো P * 2 হবে, এখন এটা তো সিজিএস, তাহলে এখানে 2 গ্রাম পার লিটার, এটা কিন্তু সুন্দর সিজিএস এককে আছে, লিটারও সিজিএস একক, গ্রামও সিজিএস একক। তার মানে আমরা এখানে 2 বসাবো ইনটু 0.0821 ইনটু 298 কেলভিন, তাহলে কিন্তু আমাদের P এর মানটা চলে আসবে। P এর মানটা কিসে আসবে? P এর মানটা আসবে ATM, ঠিক আছে, P এর মানটা আসবে ATM এককে। আর এখানে আমরা বসাবো ইকুয়াল টু D এর মানটা হবে হচ্ছে আমাদের 2 গ্রাম পার লিটার থেকে 2 কেজি পার মিটার কিউবে নিতে হবে। তো D এর মানটা হবে 2 গ্রাম পার লিটার, অর্থাৎ 2 গ্রাম পার 1 লিটার, অর্থাৎ 0.002 কেজি বাই 10³ মিটার কিউব ইকুয়াল টু 2 কেজি পার মিটার কিউব, অর্থাৎ 2 গ্রাম পার লিটার আর 2 কেজি পার মিটার কিউব একই কথা। তো এই জিনিসটা আমরা এখানে বসিয়ে দিই, 2 × 8.314 × 298। তো যখন ম্যাথটা সলভ করবা দেখতে পারবা যে একই মান আসছে, ঠিক আছে। খালি এটা আসবে অ্যাটমসফিয়ার এককে, এটা আসবে প্যাসকেল এককে। তো তাহলে কিন্তু তোমরা ম্যাথটা সলভ করতে পারবে।